সবাই মহান হয়ে থাকে। আপনার ছেলে তো আগে সব নিয়ম মেনেই করতো, ইদানিং যে কি হয়েছে, আমার তো মনে হয় তাথের পাগলামি ওর উপর ভর করেছে, নিয়ম ভাঙার পাগলামি। এই বাড়িতে কোনো পাগলামি সহ্য করা হবে না, অন্তত পক্ষে আমি মেনে নেব না। পৃথিবীতে দু রকমের পাগল আছে, একটা শুধু পাগল আর একটা কাজের জন্য পাগল। কাজের জন্য যদি মাঝে মধ্যে একটু একটু দেরি হয় সেটা বড় কোনো ইস্যু না, তবে কারো কারো কাছে এখানে কাজ করাটাই হচ্ছে বিরাট পাগলামি। তাই সে সকল পাগলকে এই বাড়ি থেকে বিতাড়িত করাটাই বেস্ট অপশন। নিয়ে এসছিস? দে দে আমার কাছে থেকে। দাঁড়া দাঁড়া, আরে বিশাল কোথায়? এখনো উঠেনি নাকি? বিশাল, বিশাল! আব্বু, আমি এখনই উঠলাম। কোনো কথা না, এখন টেবিলে চলে আয়। আব্বু, আমি হাত মুখ দিয়ে তারপর আসছি। এগুলো কি বিশাল? কি? কোথায় কি? এই তোমরা হাসছো কেন? আমি কি আবার কিছু করলাম নাকি? আরে তোর মুখ ভর্তি। আমার মুখ ভর্তি? ছি ছি, এসব কি বিশাল? আমার মুখে কি এমন যে তোমরা হাসাহাসি করছো? আজব। এটা কি? আরে বুদ্ধু, এটা লিপস্টিক। ভাইয়া বিশ্বাস করো, আমি কিন্তু কিচ্ছু জানি না। কি হয়েছে বুঝতে পারছো না? ওকে সেই ভুট্টুতে ধরেছে। পাগল হয়ে গেছে বিশাল, পুরা পাগল। আরে না না ভাবি, আর কত তাথই, আর কত? আর কত এই বাড়ি মানুষকে তুই হেনস্থা করবি বলতে পারিস? আর কত জ্বালাবি? কি দরকার ছিল এই বাড়ি বন্ধ ভেঙে দেওয়ার? কি দরকার ছিল এদের ওদের মিলিয়ে দেবার? ইমাম সাহেব কি বলে গিয়েছিলেন তুই শুনিসনি? শুনিসনি ওদের কোনো অপশক্তি আমাদেরকে ক্ষতি করতে পারে? নাকি কোনো কিছু কেয়ার করিস না? কি অবস্থা করেছে তোর ছোট ভাই, দেখেছিস তুই? সে প্রথম থেকে মিশাল জানাচ্ছে ওর সমস্যা হচ্ছে, কিন্তু এই বাড়িতে কারোর কোনো চিন্তা নেই। মিশালের এই অবস্থার জন্য কে দায়ী? কে দায়ী? দায়ী তাথই। হ্যাঁ তাথই, তুই দায়ী। আমাদের এই সবার এই অবস্থার জন্য তুই দায়ী। আম্মু, আমি হ্যাঁ তোর জন্যই। সবকিছু ছেড়ে আজ এই ভাঙা বাড়িতে জীবনের আতঙ্ক নিয়ে বসবাস করছি, শুধু তোর জন্য তাথই, শুধু তোর জন্য। তুমি কি বলছো এসব পাপিয়া? তুমি যা বলছো ভেবে বলছো তো? হ্যাঁ, আমি যেটা বলছি ভেবেই বলছি। যেদিন থেকে আমি বাড়ি ছেড়েছি সেদিন থেকে আমার ভাবনায় সঙ্গী হয়ে গেছে। সারা দিন রাত পার হয় আমার ভাবতে ভাবতে। রাতে আমি ঘুমাতে পারি না,
আতঙ্কে আমার ঘুম ভেঙে যায়। মনে হয় এই যেন দরজার সামনে এসে কে দাঁড়িয়েছে। আর শুধু ভয়ই বা কেন, যে জঙ্গলের মধ্যে বাড়ে